রাস্তার ধারেই লোকজন বরফ নিয়ে খেলতে দাঁড়িয়ে পড়েছে। বরফে ঢাকা মানালি। আমরা এখন এশিয়ার সব থেকে বড় টানেল, অটল টানেল ক্রস করছি। আমরা এখন সিসু ভিলেজের দিকে এগিয়ে চলেছি। অসাধারণ দৃশ্য, পুরো বরফ আর বরফ। ক্রস করছি সিসু ভিলেজ। দেখতে পাচ্ছেন আপনারা কিরকম স্নোফল হচ্ছে। ভিউটা আপনাদের দেখাই, পুরো বরফ, অসাধারণ। কত বরফ এখানে। আমরা ফাইনালি সোলাং ভ্যালিতে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সোলাং ভ্যালি। শীতের মৌসুমে তুষারাবৃত শ্বেতশুভ্র পর্বতমালা থেকে শুরু করে বরফের চাদরে মোড়া অপরূপ সুন্দর সব ভ্যালি এবং রাস্তার ধারে জমে থাকা বরফের চোখ জুড়ানো সৌন্দর্য এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,040 ফুট উচ্চতায় অবস্থিত 9.2 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বিশ্বের বৃহত্তম অটল টানেল ও কুল্লু মানালির বুক চিরে বয়ে চলা খরস্রোতা বিয়াস নদী, সিসু ভিলেজের গা দিয়ে বয়ে চলা চন্দ্র নদী, এছাড়াও ডালহাউসির গ্রিন ভ্যালি, লক্কারমান্ডি, কালাটপ থেকে শুরু করে দাইকুন পিক, মিনি সুইজারল্যান্ড খাজিয়ার, মণিমহেশ কৈলাস, সাচপাস, ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জ, পার্বতী নদী তীরবর্তী কাসল, মণিকরণ গুরুদ্বারার কাছে উষ্ণ প্রস্রবণ, এছাড়াও কাজা, সারহান, কল্পা, কিন্নর, চিটকুল, জিসপা, লাহুল ও স্পিতি ভ্যালি, এছাড়াও রডোডেন্ড্রন, পাইন, দেবদারু এবং অন্যান্য পাহাড়ি উদ্ভিদের সম্ভারে পরিপূর্ণ প্রকৃতি তার অপার সৌন্দর্য হিমালয় পর্বতমালার পাদদেশে যে অঞ্চলে ঢেলে দিয়েছে তারই নাম হিমাচল, অর্থাৎ হিমাচল প্রদেশ। আর এই পর্বে ট্রাভেল অ্যাডিক্টেড অনির্বাণ দর্শকদের সামনে হাজির হয়েছে হিমাচল প্রদেশ সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে 1 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা সাইট সিন করতে যাচ্ছি অটল টানেল, সোলাং ভ্যালি। এছাড়াও যদি আমরা সিসু ভিলেজ যাই বা হামতা পাস যাই তো সেটা আমরা পরে ডিসিশন নেব কোথায় যাব না যাব। তবে আপাতত আমরা আজকে যাচ্ছি হচ্ছে অটল টানেল, সোলাং ভ্যালি, এসব জায়গাগুলোতে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে দেন আমরা রওনা দেবো। মানালি ভ্রমণের দ্বিতীয় দিনের সকালে আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল ছোলে ভাটুরে, তার সাথে গরম চা এবং ব্রেড জ্যাম। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়েছি। ঘড়িতে বাজে সকাল 9:30। আমরা রওনা দিয়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, অর্থাৎ অটল টানেল, সোলাং ভ্যালি, এগুলো দেখার উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদার সাথে কথা বললাম। উনি বললেন যে যদি ওখানে পারমিট দেয়, মানে ঢুকতে দেয় সিসু ভিলেজের ওইদিকে, তাহলে যাওয়া যাবে, নয়তো যাওয়া যাবে না। এখন কতটা কি বরফ আছে গেলেই দেখতে পাবো। তো চলুন দেখতে থাকুন। আমরা এখন এগিয়ে চলেছি অটল টানেল, সোলাং ভ্যালির উদ্দেশ্যে। অসাধারণ দৃশ্য, যদিও ওয়েদার মেঘলা, তবুও দূরের পাহাড়ের বরফ বারবারই যেন আকৃষ্ট করছে। তো ফাইনালি ড্রাইভার দাদা একটা দোকানের সামনে নামালেন যেখানে কিনা স্নো জ্যাকেট, তারপরে স্নো বুট, হ্যান্ড গ্লাভস সব কিছু ভাড়া পাওয়া যায়। শপ নাম্বার 108, এই মানালিতেই এটা। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। ये देख लीजिए, हाँ ड्रेस का रहेगा, बॉडी का ड्रेस और शूज 250 पर पर्सन रहेगा, ठीक है। बाकी ग्लव्स, गॉगल, कैप, सॉक्स लेंगे वो अलग से परचेज करना पड़ेगा आपको, वो उसमें इंक्लूड नहीं रहता, ठीक है सर। वो आपका चॉइस रहेगा, लेना नहीं लेना वो आपका चॉइस रहेगा। ड्रेस और शूज रहेगा रेंट पे 250 रुपीज़ पर पर्सन। দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রেস ভাড়া নিতে চলে এসেছি। পার সেট হচ্ছে 250 টাকা করে। এখানে হচ্ছে গিয়ে জ্যাকেট, স্নো জ্যাকেটের সাথে প্যান্ট এবং বুট সবই পাওয়া যাবে। পার সেট হচ্ছে 250 টাকা করে। আমরা দুটো সেট নেব। এই যে দেখুন স্নো জ্যাকেট এখানে পাওয়া যাচ্ছে, বুট। এখানে আমাদের যদিও বুট চাই, কিন্তু বুট আলাদা করে পাওয়া যায় না, পুরো সেট ভাড়া নিতে হবে। ফাইনালি আমরা স্নো জ্যাকেট, বুট পরে নিয়ে এখন আমরা রওনা দিয়েছি অটল টানেল, সোলাং ভ্যালি এগুলোর উদ্দেশ্যে। প্রথমে আমরা অটল টানেল যাব, তারপরে আমরা সোলাং ভ্যালি যাব। কথাতেই আছে প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর, তার জলজ্যান্ত উদাহরণ এই মানালি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কি বেহাল দশা। 2023 সালে প্রবল বৃষ্টি এবং ভূমিধসের কারণে
রাস্তা পুরো তলিয়ে গিয়েছিল। বিআরওর প্রচেষ্টায় এখন যা অনেকটাই স্বাভাবিক। আপনারা দৃশ্যটা দেখুন চারদিকে, জাস্ট অসাধারণ। এই দৃশ্য দেখতেই তো আশা। রাস্তার ধারেই লোকজন বরফ নিয়ে খেলতে দাঁড়িয়ে পড়েছে। এত সুন্দর দৃশ্য। ফাইনালি আমরা অটল টানেলের সামনে পৌঁছে গেছি। ক্রস করছি আমরা। চারদিকে আমরা এখন ক্রস করছি অটল টানেল। দীর্ঘ 9.5 কিলোমিটারের অটল টানেল আমরা ক্রস করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,040 ফুট উচ্চতায় অবস্থিত 9.2 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সর্ববৃহৎ টানেল হলো এই অটল টানেল, যা লে যাওয়ার পথে মানালি এবং কিলংয়ের মধ্যে ভ্রমণের সময় এবং সামগ্রিক দূরত্ব হ্রাস করে। 2010 সালে টানেলের কাজ শুরু হয় এবং 2020 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই টানেল উদ্বোধন করেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই টানেলের নামকরণ করা হয় অটল টানেল। ফাইনালি আমরা অটল টানেল থেকে এক্সিট করছি। দীর্ঘ 9.5 কিলোমিটারের অটল টানেল আমরা ক্রস করে বেরোলাম। ওফ, অসাধারণ দৃশ্য, পুরো বরফ আর বরফ। ক্রস করছি সিসু ভিলেজ। তো আমরা এসে এখানে দাঁড়িয়েছি সিসুর আগে। দেখতে পাচ্ছেন আপনারা কীরকম স্নোফল হচ্ছে, দারুণ লাগছে জাস্ট। তো জায়গাটা আপনাদেরকে দেখাই, প্রচণ্ড ঠান্ডা। ফাইনালি আমরা চন্দ্র নদীর এখানে চলে এসেছি। তো এটা হচ্ছে গিয়ে সিসুর কিছুটা আগে। প্রচণ্ড বরফ জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে। হোয়াট আ ভিউ! এগুলো তো দেখতেই এখানে আসা। এই দৃশ্য দেখতেই মানুষ কষ্ট করে এইসব জায়গায় ছুটে আসেন। ভিউটা আপনাদের দেখাই। ওপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর নিচে পুরো বরফ, পুরো। ওফ, দারুণ, জাস্ট ওয়াও। আপনারা দেখতে পাচ্ছেন এই সিসু ভিলেজের আগে এইখানে যে ভ্যালিটা রয়েছে, চন্দ্র নদী বয়ে চলেছে এখান থেকে। অসাধারণ লাগছে। হালকা, একেবারে হালকা স্নোফল হচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, স্নোফল হচ্ছে। এ দারুণ অনুভূতি, এ ভাষায় প্রকাশ করা যাবে না। উফ, অসাধারণ। দারুণ দারুণ। ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, স্নোফল হালকা হালকা হচ্ছে, এরপরে হয়তো বাড়বে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো দেখতেই মানুষ এখানে ভিড় জমায়। তো চলুন এরপরে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে। গাড়িতে উঠে পড়েছি, আমরা এখন রওনা দিচ্ছি অটল টানেলের উদ্দেশ্যে। আসার পথে যেহেতু আমরা সিসুতে আসবো বলে তখন অটল টানেলের ওখানে নামিনি, তো এখন যাওয়ার পথে ওখানে আমরা নামবো, নেমে ওখানে আমরা এনজয় করব। আমরা অটল টানেলের ভেতর প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন অটল টানেলের বাইরে কীরকম বরফ জমে রয়েছে। আমরা এসে পৌঁছে গেছি অটল টানেলের সামনে। এ হচ্ছে অটল টানেল।
এই অটল টানেলের সামনে আমরা চলে এসেছি। তো এখানে কীরকম বরফ জমে রয়েছে। আমরা অটল টানেলের এন্ট্রান্সের সামনে রয়েছি। ঠান্ডা ওখানে যেরকম লাগছিল কিলাংয়ে অর্থাৎ শিশু ভিলেজের আগে, এখানে অতটা ঠান্ডা নেই, তবুও ঠান্ডা লাগছে। ওখানে -4 ছিল। 2020 সালে আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি এই অটল টানেল উদ্বোধন করেন। তো তারপর থেকে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। তো দেখুন আপনারা চারদিকে কীরকম পরিমাণে বরফ জমে আছে, দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য। আর একটা জিনিস বলে রাখা ভালো, যারা ঘুরতে আসবেন বা যারা ব্লগিং পারপাসে আসবেন, এখানে কিন্তু ড্রোন অ্যালাউ করে না। এটা কিন্তু ড্রোন রেস্ট্রিক্টেড জোন টানেলের সিকিউরিটি পারপাসের জন্য। এই অটল টানেলের সামনে এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে। ম্যাগি কিন্তু এখানে 1 প্লেট 70 টাকা করে। এই আমরা ম্যাগি নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত বরফ এখানে। এখানে শুধু বরফই বরফ। হ্যাঁ, দেখুন কি সুন্দর বরফ দিয়ে পুতুল বানিয়েছে। এই যে আমরা ফাইনালি অটল টানেল দেখে এখন আমরা যাচ্ছি সোলাং ভ্যালির দিকে। আমরা এখন সোলাং ভ্যালিতে পৌঁছে গেছি। অটল টানেল, শিশু ভিলেজ, অটল টানেল দেখার পর এখন আমরা সোলাং ভ্যালিতে এসেছি। কালকে আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন যে এখানে সেরকম স্নো নেই, মেল্ট হয়ে গেছে। সত্যি এখানকার স্নো মেল্ট হয়ে গেছে, সেরকম স্নো নেই। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আজকে। সোলাং ভ্যালির রূপ আপনারা দেখুন। এখানে লোকে বিভিন্ন রাইড করতে আসে। এই এটিপি রাইড 1000 টাকা করে নেয়। এই হচ্ছে স্কি সেন্টার সোলাংয়ের। দেখতে পাচ্ছেন কীরকম বরফ জমে আছে এখানে। এই স্কি সেন্টারে ঢোকার জন্য কিন্তু পারমিশন লাগে, পারমিশন ছাড়া এখানে ঢোকা যায় না। এখানে কত এরকম ইয়াক রয়েছে দেখুন। কিতনা করকে? ফটো তুললে 50 টাকা আর রাইড আমরা ফাইনালি সোলাং ভ্যালিতে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সোলাং ভ্যালি। এখানে বিভিন্ন রকম রাইড হয়, এটিপি রাইড থেকে শুরু করে স্কি, ইয়াক রাইড, এছাড়াও নানা রকম রাইড হয়। তো এখানে এটিপি রাইডের জন্য 1000 টাকা করে চাইছে, আর ইয়াক রাইড হচ্ছে গিয়ে 500 টাকা। ফটো তুললে 50 টাকা করে পার হেড। তো সোলাং ভ্যালির ভিউটা আপনাদেরকে দেখাই। যতটা বরফ আশা করেছিলাম ততটা নেই, বরফ অনেকটাই কম, মানে নেই বলতে গেলে। এখানে রোপওয়ে অ্যান্ড স্কি সেন্টার রয়েছে। এখানে হর্স রাইডিং করতে গেলে 600 করে লাগে। পুরো ওই ওপরে যে মন্দির আছে ওই মন্দির পর্যন্ত নিয়ে যায়। সোলাং ভ্যালিতে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড অমলেট। ব্রেড অমলেটের দাম হচ্ছে গিয়ে এখানে 70 টাকা, আর চায়ের দাম হচ্ছে গিয়ে 20 টাকা, আর ম্যাগির দাম হচ্ছে গিয়ে 60 টাকা। আমরা ফাইনালি অটল টানেল, সোলাং ভ্যালি, শিশু ভিলেজ এইসব ঘুরে আসার পর এখন আমরা মানালির হোটেলে ফিরছি। তো এখন এখানকার ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো এখন এটা স্নোফলের ওয়েদার। উপরে বরফে মোড়া পাহাড়, সামনে দেবদারু গাছের সারি, জাস্ট অসাধারণ দৃশ্য। দেখতেই দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমি চা খেতে চলে এসেছি। এখানে আমাদের হোটেলে গেছি একটা গুমটি দোকানে। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চা। এখানে প্রচণ্ড ঠান্ডা এখন ঘড়িতে বাজে 7:30। তো এখন আমরা চা খেতে চলে এসেছি। এখানে 1 কাপ চায়ের দাম হচ্ছে 20 টাকা। এই যে চায়ের দোকান। সারাদিনের জার্নি শেষে হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে আমরা রাতে ডিনার করতে চলে এসেছিলাম। ডিনারে ছিল রুটি, ভাত, তার সাথে ডাল এবং মিক্স ভেজ, এছাড়াও ছিল পনিরের তরকারি। এই হচ্ছে কুল্লুর বৈষ্ণোদেবী টেম্পল, বৈষ্ণোদেবীর মন্দির আপনাদেরকে দেখাই। ফাইনালি আমাদের প্যারাগ্লাইডিং স্টার্ট হয়ে গেছে। এই আমরা প্যারাগ্লাইডিং করছি, দারুণ এক্সপিরিয়েন্স। ভয়ও হালকা হালকা লাগছে। वैष्णो माता टेम्पल, वैष्णो माता के टेम्पल।